মিজানুর, তুমি এই ফতেপুর মাঠ থেকে প্রথম মিনিটে প্রথম স্থান দখল করেছো, আজকের কি এই মাঠে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কি রয়েছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ একটু দর্শকের জোরে বলে দিয়ে দাও। হ্যাঁ আচ্ছা, তোমার নামটা বলে দাও। মিজান শেখ তুমি কার ঘোড়া নিয়ে রেস করছো? খাজা খাজা বাবা, ঘুটিয়া শরীফ খাজা বাবার ঘোড়া। এই ঘোড়াটা আগে কার ঘোড়া ছিল? আজ্জাদ মোল্লা। পরিচয় করে দিচ্ছে। হ্যাঁ, এটা মাসপুকুরের আজ্জাদ মোল্লার ঘোড়া ছিল। 1,80,000 টাকা দিয়ে খাজা বাবার হাতে তুলে দিয়েছিল, কিন্তু খাজা বাবার কাছে ঘোড়াটি দেবার পরে প্রত্যেকটা মাঠ চ্যাম্পিয়ন হয়ে চলেছে। ধন্যবাদ মিজানুর। আর খাজা বাবার সেই মালিক হিসাবে যে দাদা এসছে তার সঙ্গে কথা বলবো। দাদা, আপনার নাম কি? আমার নাম দিলওয়ার হোসেন লস্কর। দেলোহার হোসেন লস্কর। আপনার বাড়ি কোথায়? ঘুটিয়ারি শরীফ। ঘুটিয়া শরীফ। আপনার ঘোড়ার নাম কি রেখেছেন বা কোন স্থানের জায়গা? খাজা বাবা ঘুটিয়ারি শরীফ। ঘুটিয়া শরীফ খাজা বাবার ঘোড়া। তো আপনি কি এই মাঠ থেকে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা? আশা তো করছি, উপরওয়ালার ইচ্ছা, দেখা যাক। আচ্ছা, এখানে তো এলাকার সবচেয়ে ভালো ঘোড়া এখানেই এসছে দেখছি। প্রথম হিটে ফার্স্ট, মানে দেখা যাক ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আল্লাহ চাইলে ফার্স্ট হয়ে যাবো। ঠিক আছে ভাই, পরে আরো প্রতিবেদন নেবো। ধন্যবাদ। ও খাজা বাবা মিজানুর প্রবেশ করছে, সেই খাজা বাবা তারপরে প্রবেশ করেছে, তারপরে আরো ঘোড়া প্রবেশ করছে। দর্শক, সেই খাজা বাবা সেই প্রথমে প্রবেশ করলো। খাজা বাবা ঘুরিয়া শরীফ খাজা বাবার ঘোড়া প্রবেশ করলো। আরো ঘোড়া আসছে, দেখুন দর্শক, টান টান উত্তেজনা, একটার পর একটা ঘোড়া আসছে। দেখুন দর্শক, বড় মাঠের মতো ঘোড়া রেস হচ্ছে, দারুণ রেস হচ্ছে। আরো ঘোড়া আসছে, দেখুন, দুর্দান্ত ঘোড়া আসছে। দেখুন, আরো আসছে ঘোড়া। ও, অনেক বড় ঘোড়া আসছে। দেখুন, আবার সেই প্রথম রাউন্ডে প্রথম হিটে সেই ঘুটিয়া শরীফের খাজা বাবা প্রথম স্থান দখল করলো। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। প্রথম পরিচয় করব সেই ইলিয়াসপুর গাইদের ঘোড়া। দর্শক, প্রথমে দেখাচ্ছি ইলিয়াসপুর গাইদের ঘোড়া। যে ঘোড়াটা সেই রাজ্জাক লস্করের কাছ থেকে কিনেছিল, সেই ঘোড়াটা। এই ঘোড়াটা মথুরাপুরে, ওরে বাবা, লাথি মারলো ঘোড়া। দেখুন তো 3 থেকে 4 বার সোনার চেন জয়লাভ করেছিল। সেই ঘোড়াটি কিনেছে ইলিয়াসপুর গাইদ রাজ্জাক লস্করের কাছ থেকে। এখন পরিচয় করব। আরে কালাম ভাই এসে গেছে, দেখুন। প্রিয় দর্শক, সরাসরি কালামকে দেখতে পাচ্ছেন, হাত উঁচিয়ে সম্মাননা জানাচ্ছে দর্শকদের। কালাম মানে নতুন করে কিছু বলতে হবে না, মিনি ফুটবল জগতের পশ্চিমবাংলার সেরা মানে সম্রাট বললে চলে, যার পায়ের জাদু দেখলে দর্শকরা পাগল হয়ে যাবে। এবং কালামের এত ফ্যান ফলোয়ার রয়েছে, আপনারা কল্পনা করতে পারবেন না। সেই কালামদা, তার এলাকায় খেলা চলছে। বলুন দাদা, আপনার ঘোড়া, আপনার বাড়ি কোথায়? ক্যানিং। আপনার নাম কি? নিজামুদ্দিন গাজী। নিজামুদ্দিন গাজী, ধন্যবাদ। দর্শক, বলুন, আছে ইচামন্ডল পদুয়া। ইচামন্ডল পদুয়া থানা জয়নগর, বকুলতলা। হ্যাঁ, দর্শক, পরিচয় করছি ঘোড়ার মালিকদের সঙ্গে। ভাই, এটা ইলিয়াসপুর গাইদ। ইলিয়াসপুর গাইদ, বাড়ি নীলহাট। আপনার নাম কি? রবিউল্লাহ মোল্লা। বাড়ি কোথায়? গোপালনগর। গোপালনগর। আজকের গোপালনগর থেকে কটা ঘোড়া এসছে? আর 7টা এসছে। 7টা ঘোড়া? বাবা, প্রায় তো সব নিয়ে চলে যাবে। এটা কি গোপালনগরের ঘোড়া? আতিয়ার রহমান। মালিকের নাম বলো। আতিয়ার রহমান মোল্লা। আতিয়ার রহমান। এটা কি গোপালনগর? হ্যাঁ, গোপালনগর। শাকিল মোল্লা। আপনারা কি সব লাইনে জানিয়েছে? হ্যাঁ হ্যাঁ, শাকিল মোল্লা। নাম শাকিল মোল্লা। শাকিল মোল্লা, ধন্যবাদ। দেখি ভাই, ঘুটিয়ারি। বাবা, কে এসে গেছে? খাজা বাবা ঘুটিয়ারি। খাজা বাবা ঘুটিয়া শরীফ। আপনার নাম কি? সাদা। সাদা। আর এই ঘোড়ার মালিকের নাম কি? ওই ঘুটিয়ারি খাজা বাবা। ঘুটিয়া শরীফ খাজা বাবা।
আর জকির নাম কি? মিজানুর শেখ। মিজানুর কে পেছনে। মিজানুর কেমন আছো? ভালো হ্যাঁ ভালো ভালো আছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। আচ্ছা, দক্ষিণ 24 পরগনার সেই আজ্জেদ মোল্লার বাসপুকুরের যে ঘোড়াটা ছিল, সেই ঘোড়াটা খাজা বাবা কিনে খাজা বাবার হাতে প্রত্যেকটার মাঠে কিন্তু চ্যাম্পিয়ন হতে চলেছে, হয়েছে এবং হয়েই চলেছে। আর ঘোড়া পরিচালক রয়েছে সাদা, আর জকি রয়েছে মিজানুর। মিজানুরকে আপনারা সবাই চেনেন, আর একবার দেখিয়ে দিচ্ছি সেই খাজা বাবা। দর্শক, আপনার ঘোড়ার মালিকের নাম কি? কাজেম হ্যাঁ? কাজেম খান। কাজেম খান। কাজেম খান, বাড়ি ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার। আপনার ঘোড়ার মালিকের নাম কি? ফরিদ লস্কর। ফরিদ লস্কর। টেক পাজা। টেক পাজা। ও আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আলাউদ্দিন শেখ। আলাউদ্দিন শেখ। জকি আছে, বিক্রম শালা। ও, পরিচিত। তোমার নাম কি? গোপাল গোপাল। ঠিক আছে। ও ভাই, ঝগড়া করো না, ঝগড়া করো না। ওরা কার ঘোড়া আছে? সুজার বাড়ি কোথায়? কীর্তনকলা। কীর্তনখোলা। থানা? থানা কুলতলি। কুলতলি থানার অন্তর্গত কীর্তনখোলার ঘোড়া চলে এসছে। এটা কার ঘোড়া আছে? হাজি সাহেব। হাজি সাহেব। হাজি সাহেবের নাম বলে দিন। হাজি সাহেব। হাজি সাহেব। বলুন হাজি সাহেবের নাম। হাজি আব্দুল হামিদ লস্কর। হাজি আব্দুল হামিদ লস্কর। হামিদ লস্কর। বাড়ি? বাড়ি মাসপুকুর। মাসপুকুর। মাসপুকুরের সেই হাজি সাহেবের ঘোড়া। সেই পাগলা। বিখ্যাত। আপনারা জানেন যে হাজি সাহেবের ঘোড়া মানে মাসপুকুর। আমি জিজ্ঞেস করে নিচ্ছি, মানে দর্শকদের পরিচয় করানোর জন্য জিজ্ঞেস করছি, কিন্তু তো আমি চিনি, এসব চেনা পরিচিত মুখ, কিন্তু তো দর্শকের তো নতুন নতুন দর্শকের জানাতে হবে। তো যেমন এই মাঠটা নতুন, এরা ঘোড়াদৌড় সম্বন্ধে কিছু জানে না, এদেরকে বোঝাতে হবে। এটা কি মথুরাপুরের ঘোড়া? বর্মনগাজী ঘোড়া। বলো, ঘোড়ার মালিকের নাম কি? আতিউল লস্কর। আতিকুল লস্কর। আতিকুল ভাই এখানে এসছে? না আসেনি। তো দর্শক, তোমাদের বাড়ি কি বাবা বর্মনগাজী? হ্যাঁ। তোমাদের ঘোড়া রেস কবে আছে? আমাদের 25 তারিখে। কোন কি 25? বাংলা 25। বাংলা 25 কি বার করছে? কি বার বলছে ওটা ঠিক মনে নেই। ইংরাজি শনিবার বলছে। শনিবার। ইংরাজি কত তারিখ? ইংরাজি ওটা অত জানি না গো। তোমার বাড়ি বর্মনগাজী, তুমি জানবে না কেন? আমরা খেয়াল রাখি না, আমরা ঘোড়া দেখতে চলে আসি। ঘোড়া দেখতে চলে এসো। তাহলে তোমার বাড়ি বর্মনগাজী নয় বলো? হ্যাঁ, বলবো না। তো দর্শক, সেই চোটের ঘোড়া, চোটের ঘোড়া চলে এসছে। বহু বড় বড় মাঠ থেকে চ্যাম্পিয়ন হয় এই চোটে। দর্শক, এই মাঠে কিন্তু যে চ্যাম্পিয়ন হবে তাকে কিন্তু অনেক হাড্ডাহাড্ডি করে চ্যাম্পিয়ন হতে হবে। কেন? মিনিমাম 10 থেকে 15টা মাথার ঘোড়া এসছে, আর একটাই ঘোড়া তো চ্যাম্পিয়ন হবে। এদিকে আছে, এটা কার ঘোড়া আছে? ও দাদা, এটা কার ঘোড়া আছে? হাবিবুল্লাহ শেখ। হাবিবুল্লাহ শেখ। পূর্ব রঘুনাথপুর। পূর্ব রঘুনাথপুর শেখ পাড়া কি? হ্যাঁ। আচ্ছা, পূর্ব রঘুনাথপুর শেখ পাড়ার ঘোড়া দারুণ ছুটছে। জকি, তোমার নাম কি আছে? শামীম শামীম। তোমার বাড়ি কোথায় আছে? ঢালির মোড়। হ্যাঁ, ঢালির মোড়। ঢালির মোড়। ধন্যবাদ। প্রিয় দর্শক, সব থেকে বেশি গোপালনগর থেকে ঘোড়া এসছে। বকুলতলা থানার অন্তর্গত বাইশাটা গ্রাম পঞ্চায়েতের অধীনে যে গোপালনগর গ্রাম রয়েছে, সেই গ্রাম থেকে 7 থেকে 8টি ঘোড়া এসেছে। প্রিয় দর্শক, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, আর ঘোড়ার পরিচয় করে দিলাম। প্রথম রাউন্ডে কিন্তু হিট হতে চলেছে। প্রথম রাউন্ডে হিট হবে তো? হ্যাঁ, প্রথম রাউন্ডে হিট হবে দর্শক। প্রচুর ঘোড়া এসছে। দর্শকদের দিকে একটু দেখিয়ে দেবো, প্রচণ্ড রোদ পড়েছে, তবু একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রিয় দর্শক, দেখুন দর্শক, ঠিক উল্টো দিকে রোদ পড়েছে বলে পিকচারটা ভালো আসছে না। তো দর্শক, কিছুক্ষণের মধ্যে কোন মাঠ মেল করলে হয়।
আছে। এখানে আরো রিস্ক। আমাদের ঘোড়াদৌড়ে সেই আপনাদের চিরপরিচিত গ্রাফিক্স ডিজাইনার সেই আবু কাহার গাজী মহাশয় চলে এসছে। সেই আবু কাহাদার বাড়ির সামনেই খেলা হচ্ছে। হ্যাঁ, ও ডোন, ঠিক আছে ভাই। কাদা ঘোড়াদৌড় কি আপনার কেমন লাগে? খুব সুন্দর লাগে। সুন্দর লাগে। হ্যাঁ, কোলে উপরে কে আছে এটা? এটা আমার ছেলে। ছেলে তো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, তোমার নাম কি বলো বাবু? নামটা বলো। নাম বলো দাও। নাম বলবো না? কাদাকে দেখিয়ে দিলাম। সময় পেলে কাদার পার্সোনাল ভাবে একটা ইন্টারভিউ নিয়ে নেবো। হ্যালো, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেখি একটু বাবু দেখি প্রচুর ঘোড়া এসছে দর্শক, 43টা। তবে দর্শকের উপর একটু নিষেধাজ্ঞা জানাচ্ছি, খুব সাবধানে থাকবেন। কেন আমার চোখের সামনে থেকে 2-3 জন মারা গিয়েছে এবং গুরুতর আহত হয়ে এখনো মৃত্যু সজ্জায় অবস্থান করছে তারা। দেখি চলো। দর্শক এটা হিট হচ্ছে, প্রথম রাউন্ডের প্রথম হিট। দেখা যাক। ওই ভাঙানো শুরু করেছে, দেখুন দর্শক। খাজা বাবার ঘোড়া রয়েছে, মিজানুর রয়েছে। ঘোড়াদৌড়ে এটাই সব থেকে ভালো লাগে দর্শক, এটাই সব থেকে ভালো লাগে দর্শক। হবে না, ট্রেনে কল করলো কিন্তু গেট সিস্টেম করলো না, এটাই সব থেকে দুঃখের বিষয়। বাবা এখন গাজীর মাঠে যেমন গেট সিস্টেম করে, গেট তুলবে, ঘন্টা মারবে, ঘোড়া চলে যাবে, এটাই ঘোড়াদৌড়ের সিস্টেম। কিন্তু বাবা এখন গাজীর মাঠ ছাড়া এটা কোনো মাঠে করে না। দেখুন দর্শক, দেখুন দর্শক, লস্করের ঘোড়াকে দেখতে পাচ্ছেন সরাসরি। শাহিন লস্করকে সরাসরি দেখতে পাচ্ছেন। হলো না দর্শক, এটাই তো ঘোড়াদৌড়ের আকর্ষণ। দারুণ, গেট সিস্টেম না করলে এটাই হবে, এটা কেউ রুখতে পারবে না। আমি দীর্ঘদিনের অভিজ্ঞতা, কেড়েকল তৈরি হলো কিন্তু তার দরজা তৈরি করা হলো না। যেমন ঘর তৈরি হলো, যদি সারা রাত দরজা খোলা থাকে তাহলে ঘরের কোনো যেমন মূল্য থাকে
হয় না। দেখুন দর্শক, রোকা যাবে না, রোকা যাবে না দর্শক। বাবা হেভি ঝাড়া ছেড়েছে, হেভি ঝাড়া ছেড়েছে, হেভি ঝাড়া ছেড়েছে। ঘোড়ার আশপাশ থেকে তোমরা যেরকম যাচ্ছ ঝাড়বিনি কি করবে? এটা এই দরজা সিস্টেম করলে এটা হলো না, একটা করে ভাঁজ দিলে হয়ে যেত, এটা আর হতো না। প্রচুর ঘোড়া এসছে দর্শক, প্রচুর ঘোড়া। বক্সে দরজা সিস্টেম করতে হবে না, দড়িকল না, 3 ফুট বাঁশ থাকবে। ওরকম না হলে হবে না। আবার ঘোড়া লাথি মারলো, আবার ঘোড়া লাথি মারলো, দেখুন। কি হচ্ছে নাকি দর্শক? নতুন মাঠ বলে হচ্ছে নাকি? প্রচুর ঘোড়া এসেছে দর্শক, প্রচুর ঘোড়া।
ঘন্টা পড়ে গেল, ঘন্টা পড়ে গেল। এদিকে কি চাপা পড়ছিল নাকি? ওই এদিকে একটা ঘোড়া ছুটে পড়েছে, এই সেই ঘোড়াটা। দর্শক ঘন্টা পড়ে গেল, ঘোড়া ছুটে গেল। খুব কাছাকাছি ফিনিশিং পয়েন্ট আজ রয়েছে, আমি সেখানে চলে যাচ্ছি। পুরোটা কভার, পুরোটা। দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, মানুষ কিন্তু কাতারে কাতারে ছুটছে, ঘোড়ার মতো ছুটছে মানুষ। ঘোড়া ধরুন না, মানুষ ছুট হচ্ছে, দেখুন মানুষ ছুটছে। ভালো আছো? ভালো আছো খলিল ভাই? দর্শক ফিনিশিং পয়েন্টে ঘোড়া কিছুক্ষণের মধ্যে ঢুকে পড়বে, আর কার ঘোড়া প্রথমে আসে সেটা জানিয়ে দেব। প্রচুর মাথার ঘোড়া চলে এসেছে, প্রচুর মাথার ঘোড়া এসেছে। আসছে ঘোড়া, আসছে ঘোড়া, দেখা যাক কার ঘোড়া প্রথমে প্রবেশ করে। ও খাজা বাবা আসতে কি দেখা যাক। ও খাজা বাবা মিজানুর প্রবেশ করছে, সেই খাজা বাবা তারপরে প্রবেশ করেছে, তারপরে আরো ঘোড়া প্রবেশ করছে। দর্শক সেই খাজা বাবা সেই প্রথমে প্রবেশ করলো, খাজা বাবা ঘুরিয়া শরীফ খাজা বাবার ঘোড়া প্রবেশ করলো। আরো ঘোড়া আসছে, দেখুন দর্শক, টান টান উত্তেজনা, একটার পর একটা ঘোড়া আসছে। দেখুন দর্শক, বড় মাঠের মতো ঘোড়া রেস হচ্ছে, দারুণ রেস হচ্ছে। আরো ঘোড়া আসছে, দেখুন দুর্দান্ত ঘোড়া আসছে, দেখুন আরো আসছে ঘোড়া। ও অনেক বড় ঘোড়া আসছে, দেখুন। আবার সেই প্রথম রাউন্ডে প্রথম হিটে সেই ঘুটিয়া শরীফের খাজা বাবা প্রথম স্থান দখল করলো। প্রিয় দর্শক, আবার সেই খাজা বাবা। আমি চলে যাবো সেই মিজানুরের কাছে। সুপ্রিয় দর্শক, প্রথম রাউন্ডের প্রথম হিটে সেই ঘুটিয়া শরীফের খাজা বাবা প্রথম স্থান দখল করেছে। অনেকটা পিছনে ফেলে, বিপক্ষকে পিছনে ফেলে সেই ঘুটিয়া শরীফের খাজা বাবা প্রথম স্থান দখল করেছে। আর খাজা বাবার সেই বিখ্যাত মাঠ ঢাবসার মাঠ আসতেছে কিছুদিনের মধ্যে। গত বছর ঢাবসার মাঠে চ্যাম্পিয়ন হয়েছিল এই ঘোড়া, আজ্জাদ মোল্লার ঘোড়া, মাসপুকুরের ঘোড়া ছিল। এই ঘোড়াটি বিক্রি করে দিয়েছে আজ্জাদ মোল্লা 1,80,000 টাকা দিয়ে খাজা বাবার হাতে। দেখুন সরাসরি দেখাচ্ছি,
পরে কথা বলছি, একটু ব্যস্ত আছি, ঠিক আছে। পরে কথা বলছি। ঠিক আছে, তুমি ধরো মিজানুরের সঙ্গে কথা বলবো। মিজানুর, তুমি এই ফতেপুর মাঠ থেকে প্রথম স্থান দখল করেছো, আজকের কি এই মাঠে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কি রয়েছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আল্লাহ একটু দর্শকের জোরে বলে দিয়ে দাও। হ্যাঁ আচ্ছা, তোমার নামটা বলে দাও। মিজান শেখ তুমি কার ঘোড়া নিয়ে রেস করছো? খাজা খাজা বাবা, ঘুটিয়া শরীফ খাজা বাবার ঘোড়া। এই ঘোড়াটা আগে কার ঘোড়া ছিল? আজ্জাদ মোল্লা আজ পরিচয় করে দিচ্ছে। হ্যাঁ, এটা মাসপুকুরের আজ্জাদ মোল্লার ঘোড়া ছিল। 1,80,000 টাকা দিয়ে খাজা বাবার হাতে তুলে দিয়েছিল, কিন্তু খাজা বাবার কাছে ঘোড়াটি দেবার পরে প্রত্যেকটা মাঠ চ্যাম্পিয়ন হয়ে চলেছে। ধন্যবাদ মিজানুর। আর খাজা বাবার সেই মালিক হিসাবে যে দাদা এসছে তার সঙ্গে কথা বলবো। দাদা, আপনার নাম কি? আমার নাম দিলওয়ার হোসেন লস্কর, দেলোহার হোসেন লস্কর। আপনার বাড়ি কোথায়? ঘুটিয়ারি শরীফ। ঘুটিয়া শরীফ। আপনার ঘোড়ার নাম কি রেখেছেন বা কোন স্থানের জায়গা? খাজা বাবা ঘুটিয়ারি শরীফ। ঘুটিয়া শরীফ খাজা বাবার বাবা, ঘোড়া। হ্যাঁ। তো আপনি কি এই মাঠ থেকে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আশা তো রয়েছে করছি, আপনার? উপরওয়ালার ইচ্ছা, দেখা যাক। আচ্ছা, এখানে তো এলাকার সবচেয়ে ভালো ঘোড়া এখানেই এসছে দেখছি। আচ্ছা, প্রথম আচ্ছা। ফার্স্ট, মানে দেখা যাক ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আল্লাহ চাইলে ফার্স্ট হয়ে যাবো। ঠিক আছে ভাই, পরে আরো প্রতিবেদন নেবো। ধন্যবাদ।